ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আপনাদের নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে যে কোনো বয়সের মেয়ের সাথে সহবাস করার বশীকরণ তাবিজ নিয়ে উপস্থিত হয়েছি। এই তাবিজটি প্রয়োগ করে আপনি যে কোনো বয়সের যে কোনো মেয়ের সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন। মেয়ে আপনার কাছে মিলন করার জন্য নিজে থেকে ছুটে আসবে, সহবাস করার জন্য নিজে থেকেই সে আপনাকে বলবে এবং নিজে থেকে আপনার রুমে এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। মেয়ে নিজের ইচ্ছায় আসবে, আপনাকে কিছু বলতে হবে না, মুখ করে কিছুই বলতে হবে না। মেয়ে নিজে থেকে আসবে এবং মেয়ে নিজের মুখেই সব কিছু আপনাকে বলবে। আপনারা অনেকেই আছেন যে দেখা যাচ্ছে আপনার সম্পর্কে চাচাতো বোন অথবা সম্পর্কে আপনার ভাবি অথবা সম্পর্কে আপনার চাচি এবং সে আপনার বয়সে বড় অথবা বয়সে ছোট অথবা আপনার সমবয়সী। তো তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন, তাকে আপনি পছন্দ করেন অনেক দিন ধরে, কিন্তু তাকে আপনি মুখ করে সাহস করে আপনি বলতে পারতেছেন না। আবার আপনারা অনেকেই আছেন মুখ করে সাহস করে আপনি বলছেন, কিন্তু সে আপনার কথায় রাজি হয়নি, উল্টা আপনাকে অপমান করছে এবং এখন আপনাকে দেখলে দূরে দূরে থাকে, আপনার কথা সহ্য করতে পারে না। আপনি যে জায়গায় থাকেন সেই জায়গা থেকে সবসময় দূরে থাকে এবং আপনার নাম কেউ যদি মুখে নেই সেটাও সে সহ্য করতে পারে না এবং আপনাকে যখনই দেখে তখনই সে দূরে দূরে থাকে, আপনাকে সহ্য করতে পারে না। কিন্তু আপনি তাকে মিলন সহবাস করার জন্য আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করতেছেন অথবা আপনারা অনেকেই আছেন মুখ করে শ্বাস করে আপনি বলছেন, কিন্তু সে কোনোভাবে আপনার কাছে ধরা দিচ্ছে না, আপনাকে পাত্তা দিচ্ছে না। কিন্তু তাকে যখনই আপনি দেখেন, যখনই আপনার চোখের সামনে আসে, অটোমেটিক আপনার মাথার মধ্যে চিন্তা চলে আসে যে তাকে যদি কাছে পাইতাম, তার সাথে মিলন করতে ইচ্ছা করে, সহবাস করতে ইচ্ছা করে, তাকে আপন করে পাইতে ইচ্ছা করে। কিন্তু শুধু মনে মনে কল্পনা করেন আর দু চোখ করে দেখেন, কিন্তু বাস্তবে তাকে আপনি কোনোভাবেই রাজি করতে পারতেছেন না। তো ভিউয়ার্স এই তদবিরটি প্রয়োগ করে খুব সহজেই আপনি নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সহবাস করতে পারবেন। রাজি হবে সে নিজে থেকে এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং নিজে থেকে আপনাকে বলবে। আবারও আপনার অনেকেই আছেন দেখা যাচ্ছে আপনার বড় ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, সেটি আপনার নিজের অথবা আপনার চাচাতো ভাই অথবা আপনার দুঃসম্পর্কের। তো তার বউকে আপনার ভালো লাগে, তার সাথে আপনি মিল করতে পারছেন, সহবাস করতে পারছেন, কিন্তু তাকে আপনি মুখ ফুটে শ্বাস করে আপনি বলতে পারতেছেন না। আবার আপনার অনেকেই আছেন যে আপনার ছোটো ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে অথবা আপনার বন্ধুর বউকে আপনার ভালো লাগছে অথবা আপনার বয়সে ছোট চাচাতো বোনকে আপনার ভালো লাগছে অথবা বয়সে আপনার বড় আপনার সে বিবাহিত চাচাতো বোনকে আপনার ভালো লাগছে অথবা অবিবাহিত তাকে ভালো লাগছে, কিন্তু তার সাথে আপনি মিল করতে পারছেন, সহবাস করতে পারছেন, কিন্তু বলতে পারতেছেন না। আবার বলছেন সে আপনার কথা রাজি হয়নি, উল্টে আপনাকে অপমান করছে। তো ভিউয়ার্স এই তাবিজটি প্রয়োগ করে খুব সহজেই আপনি নিজের ইচ্ছে মতো আপনি ভোগ করতে পারবেন। আপনাকে মুখ ফুটে কিছুই বলতে হবে না, সে নিজে থেকে আপনার কাছে আসবে, সে নিজের মুখে আপনাকে বলবে। আপনি চান যে সে যাতে আপনাকে নিজের মুখে বলে এবং সে যাতে আপনার কাছে নত হয়, তো সে নিজের মুখেই বলে এবং সে নিজে থেকেই নত হবে এবং আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবে। তো ভিউয়ার্স এই তাবিজটি কোন দিনে অমল করতে হবে, কোন দিনে কী করতে হবে, আমি সব কিছু নিয়মকানুন ভিডিওটির মধ্যে বলে দেবো, কিন্তু দয়া করে কি ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আমি যেভাবে নকশাটা অঙ্কন করতে বলবো সেভাবে খালি অঙ্কন করবেন। বন্ধুদের গুলি মিস হলো, কাজের ফলাফল আপনার মিস হবে না। আর যদি নিয়মকানুন থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গো। আর যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা খালি অক্ষর করে পালন করবেন। বন্ধুদের গুলি মিস হলো, কাজের ফলাফল মিস হবে না গো। আর বিকজ আপনাদের কাছে আমার হাত জোড়ো অনুরোধ, কারণ বিকজ আপনাদের জন্য এত খাটাখাটি করে ভিডিও বানায়, আপনারা যদি পাশে না থাকেন, আপনারা যদি উৎসাহিত না করেন তাহলে এত খাটাখাটি কাজের জন্য। তো অবশ্যই আপনারা যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেল নতুন দর্শক ও পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্র আপনার মোবাইল স্ক্রিনে সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই কথা না আমার এই কাজের কথায় ফিরে যাই। আর বিকজ এই নকশাটির দ্বারাই এমন মাসিকতা নিয়ে কাজ করবেন, তাবিজটির দ্বারাই এমন মাসিকতা নিয়ে কাজ করবেন যে আমি এই তাবিজটি এই নকশাটি আমি প্রয়োগ করে কাজের ফলাফল আপনি পাবোই পাবো, এমন মাসিকতা নিয়ে কাজ করবেন। আর যদি এমন মানসিকতা নিয়ে কাজ করেন যে কাজ করলাম হবে কি না হবে, হবে কি না হবে, এরকম যদি মন মানসিকতা করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গো। সঠিক নিয়মে কাজ করলেও কাজের ফলাফল পাবেন না গো। এক কথায় আপনাকে এমন মানসিকতা নিয়ে এই নকশাটি গ্রহণ করতে হবে যে আমি এই নকশাটির দ্বারা আমি কাজের ফলাফল 100% আমি পাবো ফলাফল। আর যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা লক্ষ্য করে পালন করবেন। বন্ধুদের গুলি মিস হবে, কাজের ফলাফল মিস হবে না গো। তো বেশ কথা না বলে কাজের কথায় ফিরে যাই। আর বেশ আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, যে কোনো কারণবশত আপনার দ্বারা যদি কাজটি করা সম্ভব যদি না হয়, আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, উপর আমার ইমো নম্বর দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সরে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই গো। আর বেশ আপনারা কিন্তু নিজের কাজ করার অবশ্যই কিন্তু অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন, অনুমতি ছাড়া কিন্তু কাজের ফলাফল পাবেন না। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই গো। তো বেশ প্রধান আবার এই কাজের কথায় ফিরে যাই।
নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে, কীভাবে কী করতে হবে সব কিছু বলে দেবো। আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন, আর এখন আমি যেভাবে নকশাটি অঙ্কন করতে বলবো সেভাবে খালি অঙ্কন করবেন, তাহলেই ফলাফল আপনি পেয়ে যাবেন। তো প্রথমত দেখেন, লাল কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি স্ক্রিনে অঙ্কন করা আছে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে লাল কালি কলম দিয়ে। লাল কালি জায়গায় অন্য কোনো কালার কলম দিয়ে যদি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না। স্ক্রিনে যেমন করে লাল কালি কলম দিয়ে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের এই নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহে শুক্রবার দিনে, এবং এই নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে, এবং নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে। আর কেউ দেখে ফেললে অথবা শরীর না পাক রেখে যদি আপনি এই নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না, বরঞ্চ উল্টে আপনার ক্ষতি হবে। তো ভুল করে কিন্তু আপনারা না পাক শরীরে এবং নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, গোপনীয়ভাবে অঙ্কন করবেন। তো প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি নকশাটি অঙ্কন করার জন্য আপনি সংগ্রহ করবেন একটি লাল কালি কলম এবং একটি সাদা ফ্রেশ একবারই সাদা খাতার পাতা একটি আপনি সংগ্রহ করবেন। আর আপনি একটি স্কেল সংগ্রহ করবেন যাতে নকশাটির দাগগুলো টানতে আপনার সুবিধা হয়। সেক্ষেত্রে এটি স্কেল সংগ্রহ করে নেবেন। করে নেওয়ার পরে যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ দেখতে পারবে না এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে, যেখানে যেভাবে অঙ্কন করা আছে, যেখানে যে ফোটা দেওয়া আছে সেখানে সেভাবেই অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবেই অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি যে মেয়ের সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, যে মেয়ের সাথে আপনি সমাবাস করতে চাচ্ছেন সেই মেয়ের যে নামটি সেই নামটি লিখবেন। আর এই নামের জায়গায় লিখবেন, এই নামের জায়গায় লিখবেন আপনার নিজের নামটি। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে আপনি মাঝখান দিয়ে 2 ভাগ করে নেবেন। 2 ভাগ করে নেওয়ার পরে এই মেয়ের নাম যেটি লেখা আছে এই সাইডটি আপনি এই অংশটি আপনার বাসার আশেপাশে একটুখানি মাটির নিচে গর্ত করে, আপনার বাসার পিছন সাইডে হোক অথবা আপনার বাসার সামনের সাইডে হোক, আপনি একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি নকশাটা আপনি পুঁতে দিবেন। আর এই অংশটুকু আপনি যে মেয়ের সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, সমাবাস করতে চাচ্ছেন, যে মেয়েকে আপনি পছন্দ করেন এবং যে মেয়ের সাথে আপনি সমাবাস করার জন্য এতদিন তার পিছিয়ে পিছিয়ে ঘুরছেন, সেই মেয়ের বাসার পিছন সাইডে অথবা সামনের সাইডে অথবা তার বাসার যে কোনো এক জায়গায় আপনি তার বাসার যে কোনো এক সাইডে আপনি একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি নকশাটা আপনি পুঁতে দিবেন। আর পুঁতে দেওয়ার সময় কেউ যাতে না দেখতে পারে, গোপনীয়ভাবে যায় তার বাসার আশেপাশে যায় আপনি যে কোনো এক সাইডে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি নকশাটা আপনি পুঁতে দিবেন। পুঁতে দিয়ে পশ্চিম দিকে দাঁড়ায় থেকে তার নাম ধরে 119 বার উল্লেখ করে বলবেন, অমুক আমার সাথে সমাবাস করার জন্য ছুটাই, অমুক আমার সাথে সমাবাস করার জন্য ছুটাই, অমুক আমার সাথে সমাবাস করার জন্য ছুটাই। অমুকের জায়গায় ওই মেয়েদের নামটি সেই নামটি উল্লেখ করবেন, 119 বার বলবেন পশ্চিম দিকে দাঁড়ায় থেকে। বলে ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনাকে নিজের মুখে এসে বলবে এবং সেই সমাবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সেই সমাবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনার রুমে এসে হাজির হবে এবং নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে এবং নিজের ইচ্ছে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে। আর আপনার সাথে মিলন সবাস না করার পর্যন্ত সেই স্থির থাকতে পারবে না, ছটফট ছটফট করবে এবং আপনার সাথে মিলন সবাস না করার পর্যন্ত সেই এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে না, খুব পাগল হয়ে যাবে যখন আপনার সাথে মিলন সবাস না করতে পারবে। আর আপনাকে কিচ্ছু বলতে হবে না, সে নিজে থেকে আপনাকে বলবে এবং নিজে থেকে আপনার কাছে আসবে এবং এটা গোপনীয়ভাবে আসবে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। তো বিশেষ এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে আমার তন্ত্র কাজ করতেছে আপনার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।